আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে ব্রেড চাট বানাবো, সেই জন্য এই ব্রেডগুলোকে একটা ব্রেডকে 4 টুকরো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই যে এরকমভাবে কেটে নিয়েছি। কেটে এটা আমি কিন্তু তেলে ভাজবো না, আমি শুধু শুকনো কড়াইয়ে দিয়ে তাপে দিয়ে আমি সেঁকে নেব। এই যে এরকম করে আমি তাওয়ায় দিয়ে দেবে, আমার তাওয়াটা আটকানো, সেই জন্য আমি তাওয়ায় দিলাম না। এরকম করে আমি দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেব, জ্বালিয়ে এইগুলো এই পাশ ওপাশ দুপাশ সেঁকে নামিয়ে নেব। তারপরে পরবর্তী স্টেপে আমি দেখিয়ে দেবো। ওটা সেঁকা হচ্ছে। আমি এইখানে দই নিয়েছি, এই যে দই নিয়েছি, দইয়ের সাথে দইতে আমি দিয়ে দিলাম নুন, একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, একটু চিনিও দিয়ে দেবো। চিনি আর নুন দিয়ে এটা মিশিয়ে রাখবো। একটু পাতলা করতে হবে। আরেকটু সামান্য একটু জল দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে আমি মিশিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যেটা তো সেঁকে নিয়েছি, আমি তেলে ভাজিনি, খুব হেলদি। আর এই দইটা নুন চিনি দিয়ে শুধু ফেটিয়ে নিয়েছি। আর এই দইয়ে ডুবিয়ে ডুবিয়ে আমি এই প্লেটে দিচ্ছি, একটা করে রাখছি। এটা একটু ভিজলে পরে একবারে হয়ে যায়, ফুলে যায়, একটু টাইম দিতে হবে। এরকম করে ভিজিয়ে ভিজিয়ে এখানে রাখছি। বন্ধুরা, আমি তো এগুলো ভিজিয়ে দিয়েছি। এর উপরে আমি এখন দইটা দিয়ে দিচ্ছি, ভেটানো দইটা। এইটা খুব হেলদি, খুব ভালো, বাচ্চাদের বড়দের সবারই ভালো। ঠান্ডায় থেকে গরমে বেশি আরাম লাগে খেতে। আমি করছি আজকে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, ওটাও খেলাম। এখন আমি এর উপরে দেবো বিট নুন। এখন আমি দেবো একটু লঙ্কার গুঁড়ো সামান্য, আর এখন একটু টমেটো সস দেব, অল্প দেব, অল্প অল্প করে। এখন আমি ইমলি সস দেব, ইমলির যে চাটনিটা হয় সেইটা দিয়ে দেব। ওইটা দিয়ে দিলাম। আমার কাছে ঝুরি ভাজা এখন নেই, সেই জন্য আপনারা ঝুরি ভাজাটা দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম জিরে আর লঙ্কা ভাজা গুঁড়ো। এটা খুব ভালো লাগে, গন্ধটা খুব ভালো আসে এটা দিয়ে। আর এর উপরে ঝুরি ভাজা দিয়ে দেবেন, আর যারা ধনে পাতা খান দিয়ে দেবেন, আমরা খাই না বলে দিলাম না। আপনাদের সামনে নিয়ে এসেছি, সার্ভ করে দিলাম, আপনারা খাবেন এইরকমভাবে করে। পেট শরীর সবই ঠান্ডা হবে, মনটাও ভালো লাগবে। বাচ্চারা খাবে, ওদের উপকার হবে, আমাদেরও উপকার হয় এতে। এতে তো কোনো তেল মশলা কিছু নেই, অথচ বেশ মুখরোচক ব্রেড চাট। এটা আপনারা ধনে পাতা দেবেন, আর এইখানে
ওই সিমি ভাজা যেগুলো থাকে সরু সরু সেইগুলো একটু ছড়িয়ে দেবেন। আমার কাছে ওটা ফুরিয়ে গেছে। ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন। ধন্যবাদ।